আজ ছিল গণেশ চতুর্থী। সকলকে গণেশ চতুর্থীর অনেক অনেক শুভেচ্ছা। সকালবেলা আমার ছেলে আর ওর বাবা দুজন মিলে চলে গিয়েছিল গণেশ পুজোতে। আমি তো যাইনি, সেই জন্য আমার জন্য প্রসাদ নিয়ে এসেছিল। তা আমার ছেলে এসেই ব্যাস রাগ হয়ে গেছে দেখছি। তো আমি জিজ্ঞেস করলাম, কেন রাগ হয়েছিস? নালিশ করতে করতে একটু চোখে হালকা জল এসে বলছে যে আমাকে ড্যাডি বোম কিনে দেয়নি। আসলে ওর বাবা আরও আমাদের পাড়ার দোকানগুলোতে অনেক খোঁজাখুঁজি করেছে, বোম পায়নি কোনো দোকানে। তো ওর বাবা বলেছে বিকেলবেলার বাজারে গিয়ে ঘুরতে নিয়ে যাবে, বাজারে গিয়ে তখন কিনে দেবে। কিন্তু বাচ্চা মানুষ, ও কি আর বোঝে, ওর এখনই লাগে। তো যাই হোক, কোনো রকমে আমি রাগ ভাঙালাম। তারপরে দেখো এই আরশোলাটা দেখেছে, ব্যাস ও ওই আরশোলাটাকে এখন মারবে। ও পোকামাকড় দেখলে আর সহ্য করতে পারে না, ও ওকে মারবে, কি করবে না করবে ওটা করে তারপরে এই দম নেয়। ভয় তো কোনো মতেই পায় না কোনো পোকামাকড় দেখে, খালি একটু টিকটিকিটা দেখে হালকা ভয় পায়। তো যাই হোক, প্রসাদ তো খেলাম, প্রসাদগুলো খেয়ে তো বেশ ভালো লাগলো। তার মধ্যে ছিল আমার প্রিয় নারকেল নাড়ু, ওটা খেয়ে তো আরও বেশি ভালো লাগলো। সন্ধ্যাবেলা ওরা দুজন গিয়েছিল বাজারে একটু ঘুরতে, আর তার সাথে দেখো নিয়ে এসছে তাল, সবজি, কিছু ফল আর চিকেন। তো আমার ছেলে নাকি তালটা বায়না করে নিয়েছে, অনেক দিন থেকেই অবশ্য বলছিল যে তাল খাবো, তাল মানে তালের বড়া খাবো। ভাদ্র মাসে কিন্তু তালের বড়া খেতে সবারই ভালো লাগে, তাই না? সারা বছর অপেক্ষা করে থাকি এই কয়েকটা দিনের জন্য, এই মাস ভরে তালের বড়া খাবো। তো যাই হোক, আজকে আর তালের বড়াটা বানাবো না, যেহেতু চিকেন এনেছে সেগুলো রান্না করতে হবে। আর সত্যি কথা বলতে আমার খুব রাগ ওঠে রাত্রেবেলা এই মাছ মাংস আনলে পরে, কিন্তু কিছু করার নেই, সারাদিন আমরা নিরামিষের উপর দিয়েই খেয়েছিলাম। তাই জন্য এখন রাত্রেবেলা ওরা দেখে নিয়ে এসছে, আমি বারণ করেছিলাম আনতে, তবুও নিয়ে এসছে। তো এখানে দেখো আমার ছেলের জন্য অল্প চিকেন ফিঙ্গার বানিয়ে দিয়েছিলাম। ও যে খেয়েছিল না বাড়িতে এর আগে, সেইটাই বলছিল আমাকে বানিয়ে দাও, তো বানিয়ে দিয়েছি। আর ওর বাবাই কিন্তু আজকে রান্না করেছে রাত্রে চিকেনটা। তো ছেলেকে খাইয়ে দিলাম, আমরাও খেয়ে নিলাম। পরের দিন সকালের ব্লগ এটা তোমাদের সাথে শুরু করেছি। আর দেখো, যেহেতু ভাদ্র মাস পড়ে গিয়েছে, ভাদ্র মাসে জামাকাপড় রোদে দিতে হয়, আর কিছুদিন পর দুর্গাপূজাও শুরু হয়ে যাবে, সেই জন্য ঘর ঝাড়াঝাড়ি পরিষ্কার সব শুরু করে দিয়েছি আমি। আর এদিকে আমার ছেলেকে বলেছি যে বিছানার চাদরটা পাল্টাবো, তো একটু নিচে নামো, লাফ দিয়ে জানলার উপরে উঠে গেছে, এখন বলছে আমি এখানে থাকি, তুমি পাল্টাও। তো আমি এদিকে ঝাড়া পোছা সমস্ত কিছু করছিলাম, আর মাকে বলেছিলাম যে আজকে আমাদের বাড়িতে একটু আসবে, তালের বড়া করে দিবে। তো মাকে বললাম তুমি তালের বড়াটা বানাও, আর আমি এদিকে ঝাড়াঝাড়ি সমস্ত কিছু করি। তো আমি ঝাড়াঝাড়ি সমস্ত কিছু করছিলাম, ধোয়াধুয়ি, ঘর ঝাড়াঝাড়ি, আর মা এদিকে তালের বড়া করছিল। তো আমার সব কাজকর্ম হয়ে গেছে, স্নানও করে নিয়েছি, রান্না সকালেই করে নিয়েছিলাম। মা এদিকে তালের বড়াগুলো ভেজে নিচ্ছিল, আর আমার ছেলে তো পাগল করে দিচ্ছে কখন তালের বড়াগুলো ভাজা হবে আর কখনও খাবে। এত ভালোবাসে ও খেতে, আমিও কিন্তু খুব ভালোবাসি তালের বড়া খেতে, তালের পায়েস খেতে। তো আজকে তালটা তো তোমরা দেখলে খুব একটা ভালো ছিল না, একটু শক্ত শক্ত মতো ছিল, অর্ধেকটা বেরিয়েছে, অর্ধেকটা ফেলে দিতে হয়েছে। তো সেই জন্য অল্প কটাই বড়া হয়েছিল, তালের পায়েস আর খাওয়া হলো না, আবার অন্য একদিন খাবো। তো এইদিকে তালের বড়াগুলো দেখো ভাজা হয়ে গেছে, আমি আর আমার ছেলে খাওয়া শুরু করে দিয়েছিলাম, আর দারুণ লাগছিল খেতে, অনেক দিন পর খেলাম তো সেই জন্য। আর তালের বড়াগুলো এত গরম ছিল যে আমার ছেলে আর ধরতেই পারছিল না, আর ওর তো তর্স হয়েছে না, ও কখন খাবে কখন খাবে, তাই ফ্যানের সামনে দাঁড়িয়ে তালের বড়াগুলোকে ঠান্ডা করছিল দেখো। তো আমি বলছিলাম ভাল লাগলো খেতে, এই সব জিজ্ঞেস করছিলাম। তো ওর নাকি তালের বড়াগুলো খেয়ে এখন মনে পেটে শান্তি হয়েছে। আর ও তো জানোই আমার সাথে, ও রান্না করতে, আমি রান্না করতে আসলে কোলে উঠে রান্না করবে আমার সাথে, ও দেখবে, দেখতে ভালোবাসে, হয় কোলে থাকবে না তো পাশে চেয়ারে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবে। তো আমার মার কোলে উঠে গিয়ে দেখো রান্না দেখছে। তারপরে সন্ধ্যাবেলার দিকে একটু পপকর্ন এনেছিল ওর বাবা, ওগুলো ভেজে দিয়েছে। আর ওর বাবা তো দুপুরবেলা খায়নি তালের বড়া, বাড়িতে ছিল না, কাজে গিয়েছিল, সেই জন্য ওকে চা আর তালের বড়া দিলাম। তো রাতে আবার ওরা দুইজন গিয়েছিল গণেশ পূজায় ঘুরতে, তো আসার পথে আবার খিচুড়ি প্রসাদ নিয়ে এসেছিলো। আর আমার ছেলের এই খিচুড়ি প্রসাদ এত ভালো লেগেছে, দেখো পুরো থালা চেটে মুছে খাচ্ছে। আমি ওকে বলছি থাম এবার, আর খাস, আর কিছু নেই, আর খেতে হবে না, কিন্তু ও দেখো ও আর থামছে না, বলছে খুব স্বাদ হয়েছে। তো যাই হোক, আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। আশা করছি তোমাদের ব্লগটা ভালো লেগেছে, ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দিও, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। টাটা, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।